আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি 5 মিনিট গ্রাফিক ডিজাইনের ধারাবাহিক টিউটোরিয়ালের আজকের দ্বিতীয় পর্ব। আমি প্রথম পর্বে আপনাদের সাথে আলোচনা করেছি যে গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে কোন কোন সফটওয়্যার আপনাদেরকে শেখাবো। তো সেই ধারাবাহিকতায় আজকে আমি দুটি সফটওয়্যারের মধ্যে প্রথম সফটওয়্যার অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে শুরু করতে চাচ্ছি। অ্যাডোবি ইলাস্ট্রেটরের আজকে পরিচিতি পর্ব। যদি প্রথম পর্বটা না দেখে থাকেন অবশ্যই প্রথম পর্বটা দেখে আসবেন। আর যে কোনো সফটওয়্যার শেখার ক্ষেত্রে সেই সফটওয়্যারের যে বিভিন্ন টুলস বা ফাংশনালিটি আছে সেই বিষয়গুলো জানা কিন্তু একান্ত জরুরি। আর এই বিষয়টাই যারা নতুন বা যারা সেই সফটওয়্যার সম্পর্কে সামান্য ধারণা থাকে তাদের কাছে একটু বিরক্তিকর বা বোরিং লাগে। তো আমি মনে করি যে সেই বিরক্তিকর ভাব বা বোরিং ভাবটা যদি আপনারা অ্যাভয়েড করে ধৈর্য ধরে বিষয়টা দেখেন তাহলে সফটওয়্যার নিয়ে পরবর্তীতে আর ঝামেলা হবে না। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আমার চ্যানেলে আপনি প্রথম এসে থাকেন অবশ্যই অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন যেন সবার আগে আপনি যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো আমরা যখন আমাদের সফটওয়্যারটাকে ওপেন করব, অন করব আমাদের কম্পিউটারে, তখন এই যে উইন্ডোটা আসবে সেই উইন্ডোটার ঠিক প্রথম একদম টপ যে এরিয়াটা আছে এই টপ এরিয়াটাকে বলা হয় হচ্ছে মেনু বার বা মেনু সেকশন বলা হয়। এখানে প্রায় 10টার মতো মেনু এখানে আছে। একটি হচ্ছে ফাইল, তারপরে এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প, এক্সেট্রা। দেন হচ্ছে এখানে যদি আমরা এইগুলোকে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো এর ভিতর থেকে আরও সাব মেনুগুলো বের হয়ে আসতেছে। তো এই মেনু এবং সাব মেনু দিয়ে কিভাবে আমরা ব্যবহার করব বা কিভাবে কাজ করব এগুলো নিয়ে নিশ্চয়ই সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করব। দেন হচ্ছে এর পরবর্তী সেকশন যেটা আমরা দেখতে পাচ্ছি এই সেকশনটাকে প্যালেট সেকশন বলা হয়। এখানে যখন কোনো উইন্ডো ওপেন করা হয় তখন এই প্যালেট সেকশনটা অ্যাক্টিভ হয়ে যায়। এরপরের যে সেকশনটা আমরা দেখতে পাচ্ছি এই সেকশনটাকে বলা হচ্ছে ডকুমেন্ট, অর্থাৎ কোনো ডকুমেন্ট দিলে সেই ডকুমেন্টের নাম এখানে উল্লেখ থাকে। দেন পাশে যেটা দেখতে পাচ্ছি এই পাশেরটা হচ্ছে টুল বক্স, পাশেরটা হচ্ছে টুলস বক্স। ডিজাইনের ক্ষেত্রে এই টুল বক্সগুলো ব্যবহার করে আমরা আমাদের ডিজাইনগুলোকে চমৎকার বা আকর্ষণীয় করে তুলতে পারবো এইটাকে। এবং এই যে নিচে যেটা আমরা দেখতে পাচ্ছি যে 60.67% সহ আরও কিছু দেখতে পাচ্ছি, এটাকে স্ট্যাটাস বার বলা হয়। এবং পাশে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় স্ক্রল বার। এই যে এটাকে স্ক্রল বার বলা হয়, এটাও হচ্ছে একটা স্ক্রল বার। আমরা ডানে বামে নিতে পারতেছি এই দুটা দিয়ে, আর এটাকে দিয়ে উপরে নিচে আমরা এটাকে নিতে পারছি। সো আর মাঝখানে মিডিলে যে অংশটা আছে এই মিডিলের এই অংশটাকে ওয়ার্ক এরিয়া বলে। এবং এখানে যে হোয়াইট অংশটা দেখতে পাচ্ছেন সাদা অংশটা, এই সাদা অংশটাকে বলা হচ্ছে আর্ট বোর্ড। মূলত এই আর্ট বোর্ডেই এইখানেই আমরা ডিজাইনটা করব। আর এখানেও আমরা এটাকে প্যালেট হিসেবেই চিনি, যে কন্ট্রোল প্যালেট বা প্যালেট। এখানে আমরা ডিজাইনের ক্ষেত্রে আমাদের উইন্ডো থেকে যদি কোনো টুলস লাগে, যেমন কালার যদি এখানে লাগে আমাদের এখানে, এই যে এটাকে কালার প্যালেট হিসেবে আমরা বলি, যে এই পাশে যে অংশটা আসবে সেইটা। তো এই ছিল হচ্ছে সংক্ষিপ্ত আজকের পরিচিতি পর্ব এই সফটওয়্যারটার। এবং প্রত্যেকটা টুলসের প্রত্যেকটা মেনুর প্রত্যেকটা সেকশনে আমরা আগামী পর্বগুলোতে ব্যবহার করে বিস্তারিত জানবো ইনশাল্লাহ। তো সাথে থেকে এই পর্বটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।